দীর্ঘ ৫ মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের নতুন মোড় নিয়েছে। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরান বলছে এটি আগ্রাসীর জন্য উপযুক্ত শাস্তি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে সরাসরি সফল আঘাত এনেছে ইরানের মিসাইল। আইআরজিসির ঘনিষ্ঠ বলে পরিচিত মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসি এই অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের 2টি অত্যাধুনিক ড্রোন হ্যাঙ্গার। হামলার ভয়াবহতা ছড়িয়েছে ঘাঁটির জ্বালানি ডিপো পর্যন্ত। আইআরজিসি বিবৃতিতে জানানো হয়েছে, তাদের অ্যারোস্পেস ও গ্রাউন্ড ফোর্স যৌথভাবে এই অভিযান চালিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য শেষ করার লক্ষ্যেই ইরান এই পদক্ষেপ চালিয়েছে বলে জানানো হয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি আরও জানিয়েছে, দেশটিতে টানা 150 দিন ধরে বিক্ষোভ চলছে। সাধারণ মানুষ শহীদদের রক্তের বদলা ও মার্কিন সেনাদের বহিষ্কার চাইছে। জনগণের সেই আবেগ ও দাবি পূরণেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি আইআরজিসির। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আইআরজিসি কুয়েতের জনগণের উদ্দেশ্য বিশেষ বার্তা দিয়েছে। তাদের দাবি, মুসলিমদের সম্পদ ও জাতীয় সম্পদ লুট করা বন্ধ না হওয়া পর্যন্ত হামলা থামবে না। মার্কিন দখলদারদের পুরো অঞ্চল থেকে বিতাড়িত না করা পর্যন্ত এই লড়াই চলবে। বর্তমানে ইরান জুড়ে মার্কিন বিরোধী জনসমাবেশ অব্যাহত রয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই অভিযান তাদের নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ। সামনের দিনগুলোতে মার্কিন বাহিনীর উপর আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।